বিশৃঙ্খলা সৃষ্টিকারী আনসার সদস্যদেরকে প্রতিহত করেছে সাধারণ শিক্ষার্থী এবং জনতা মিলে। এবং আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছে। এবং আপনারা আরও অনেকগুলো ফুটেছে হয়তো বা খেয়াল করেছেন, তারা কিন্তু তাদের যে পোশাক, সেই পোশাক খুলে সাধারণ বেশে তারা পালানোর চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা হয়তো বা অনেক নিউজ দেখেছেন যেখানে এই যে আনসার সদস্যদের সকল দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে। এবং আরেকটি উপদেষ্টা যে কমিটি গঠন করেছে, যে কমিটি 7 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে, তারপরেও কিন্তু আনসার সদস্যদের যে আন্দোলন, সেটিকে একটি প্রশ্ন রেখে যায় যে আসলে এই আন্দোলনের পিছনে কোনো ষড়যন্ত্র আছে কি না। আরেকদিকে আপনারা যদি দেখেন, দেশের এই সংকটপূর্ণ একটি অবস্থা দেশে চলছে, যেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ এবং মারা গিয়েছে অনেকেই। সেই মুহূর্তে যে আনসার সদস্যদের এই ধরনের আন্দোলন, সেটা কতটা মানানসই এবং কতটা দেশপ্রেম প্রকাশ করে, সেটি কিন্তু একটি প্রশ্ন দেখা যায়। এবং ইতিমধ্যে আপনারা হয়তো বা নিউজে দেখেছেন, এই আনসার সদস্যদের আঘাতে কিন্তু গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি আছেন প্রধান সমন্বয়কের একজন হাসনাত আবদুল্লাহ। তিনি কিন্তু এখন বর্তমানে আইসিইউতে আছেন। আপনারা যেরকম নিউজে দেখেছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে হয়তো বা জানতে পেরেছেন, তিনি কিন্তু খুবই সংকটপূর্ণ একটি সময় পার করছেন আইসিইউতে। এবং এই আরেকটি প্রশ্ন থেকে যায়, অনেকেই কিন্তু বলছে যে এই যে সাধারণ যে আনসার সদস্য, তারা কিন্তু আনসার সদস্য নয়, তারা ছাত্রলীগ এখন আনসার সদস্য হয়ে ফিরে এসেছেন বলে দাবি করছেন অনেকেই। এবং সেটি কিন্তু আসলে একটু প্রকাশ পাচ্ছে। এবং ইতিমধ্যে সেনাবাহিনীর হাতে আটক হওয়া অনেকের কাছেই কিন্তু তাদের আইডি কার্ড দেখতে চাওয়া হয়েছে। এবং অনেককেই আওয়ামী লীগ দলের নেতারা আছে বলেও কিন্তু ধারণা করা হচ্ছে, যার জন্য তাদের আইডি কার্ড চেক করা হচ্ছে। কিন্তু এই আন্দোলনটা কতটা দেশপ্রেম প্রকাশ করে এবং এই আন্দোলনে কতটা যৌক্তিকতা আছে, সেটি কিন্তু প্রশ্ন থেকে যায়। তা না হলে এই দেশের এই দুঃসময়ে কীভাবে তারা এই আন্দোলনটি করতে পারে। এবং আরেকটি সবচেয়ে বড় যে বিষয়, সেটি হচ্ছে কিন্তু তাদের সকল দাবি দেওয়া মেনে নেওয়ার পর তারা কেন আন্দোলনে আছে, সেটি কিন্তু প্রশ্ন থেকেই যায় সেই প্রশ্নটি।